সেদিন পুলিশের হাতে আমাদের ধরিয়ে দিতে চেয়েছিলি, আজ তুই নিজেকে কি করে বাঁচাবি? আশ্চর্য, এ রাস্তায় আজ এত জ্যাম কেন? এই যে ভাই, রাস্তায় এত জ্যাম কেন? সন্ত্রাসীরা মারামারি করতেছে, যাইতে পারবেন না। ও মাই গড, এ তো ওই সন্ত্রাসীটা। ভাবনা, চল রাস্তা ঘুরে অন্য রাস্তায় যাবো। পেয়েছে নাকি? রাস্তার উপর গুন্ডা মারতে চল না। ড্রাইভার, গাড়ি ব্যাক করো। এই ক্যাম্পাসের অনেক অনেক অপ্রীতিকর ঘটনার গল্প আমার জানা আছে। আমি চাই না আপনার সাথে আরেকটা অপ্রীতিকর ঘটনার জন্ম হোক। একবার ক্যাম্পাসের বাইরে চলুন, দেখি কার কবজিতে কত জোর। কি রে বাবা, শরীর খারাপ নাকি? না মা, শরীর ভালো আছে, মনটা খারাপ। মন খারাপ কেন, কি হয়েছে? না, কিছু না। আয় তো বাবা, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে, আয়। তুমি যাও মা,
আমি আসছি। আচ্ছা। মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না। আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে, কবিদের সুধী সমাবেশে আমার মৃত্যুর আগে আমি বলে যেতে চাই। কাকে চাইছেন আপনি? এই রুমে কি নয়ন থাকে? ও, নয়নকে খুঁজছেন? আসুন জি। আমার সাথে। গোলাপ ফুলের মতো শান্ত হন। কি লাভ যুদ্ধ করে? নয়ন, ইনি তোর কাছে এসেছেন। আরে আপনি কখন এলেন? এই তো একটু আগে। আপনি বক্সিং? হ্যাঁ হ্যাঁ, কিশোরগঞ্জ কলেজে আমি বক্সিং এ চ্যাম্পিয়ন হয়েছিলাম। আপনি রুমে চলুন। আপনি নয়, বলো তুমি। আমি তোমার কাছে হেরে গেছি নয়ন। হেরে গেছেন? হ্যাঁ নয়ন, আজ থেকে তুমি আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু। ওই দেখ, সাপ আর বেজি এক হয়ে গেছে গা। হ্যাঁ তাই তো। মুন্না থাম। মুন্না, আমি স্বপ্ন দেখতেছি না তো। স্বপ্ন নয় বন্ধু, এটা বাস্তব। বুঝছি বুঝছি, কিশোরগঞ্জের মালের কাছ থেকে মাল তাহলে আদায় করে হয়েছে। হ্যাঁ, না রে, এতদিন যা কিছু করেছি অন্যায় করেছি। নয়ন আমার দুনয়ন খুলে দিয়েছে। আজ থেকে নয়ন আমার বন্ধু। ও আমার বুকের এইখানে। গোয়া গ্লাস। দেখছস, মুন্না কোনোদিন আমগর মোটরসাইকেলে চড়াই নাই। একলা মোটরসাইকেল তো আদর্শ। আজকে আদর্শ গেল গাই। আরে শত্রু হয়েছে বন্ধু, ব্যাক কল, বুঝে না। আয় আয় না, বস বস এখানে। আরে বস না। মুন্না শোন, ছেলেটাকে আমার বন্ধু নয়ন। তোকে না কতদিন বারণ করেছি বাড়িতে কখনো বন্ধু বান্ধব নিয়ে আসবি না। মা, ব্যাপারটা তুমি বুঝতে পারছো? থাক, আমাকে আর তোর বোঝাতে হবে না। নয়ন, এই নয়ন, কোথায় যাচ্ছিস? না মানে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, চলি মুন্না। ঠিক আছে যা, বাসা তো চিনে গেলি। আসবি কিন্তু। হ্যাঁ হুম। নয়ন, এই নয়ন, আমাদের এতিম করে দিয়ে কোথায় চলে যাচ্ছিস? বাড়ি যাচ্ছি। হঠাৎ বাড়ি যাচ্ছিস কেন? পত্রিকা একটা চাকরি যখন পেয়ে গেলাম, ভাবছি বাড়ি গিয়ে ভাবিকে একটা সারপ্রাইজ দেবো। যাও বন্ধু যাও, এ সংসারে ভাবির মতো আপন কেউ নাই। বাড়ি থেকে কবে ফিরে আসবি? পরশু ফিরে আসবো, চলি। বাড়ি যাচ্ছি।